হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আলোচনা করব হচ্ছে আপনার Upwork এবং আউট অফ মার্কেটপ্লেস যেটা, ওইখানে অনেক আপনারা বায়ার ফাইন্ডিং করেন, হ্যাঁ? বায়ারকে আপনারা মেসেজ দিয়ে রাজি করান। কিন্তু বায়ার যখন আপনাকে ইন্টারভিউতে আসতে বলে, হ্যাঁ? মিটিং এ আসতে বলে, Zoom হোক, তারপরে হচ্ছে Google Meet হোক, তখন আপনি অনেক ভয় পান। তো আজকে হচ্ছে এমন একটা পিডিএফ নিয়ে চলে আসছি। তো এই পিডিএফটা যদি আপনি ভালো করে পড়েন এবং বুঝেন, বোঝার পর আপনার যে কাজ করেন, আপনার যে মার্কেটিং করেন, আপনি ডিজাইন করেন, আপনি গ্রাফিক্সের কাজ, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কাজ, ডাটা এন্ট্রি যেটাই হোক না কেন, আপনি ওই রিলেটেড যে ওয়ার্ড গুলা আছে ওইগুলা ভাইয়ের সামনে তুলে ধরবেন। তো আজকে হচ্ছে আমি নিয়ে আসছি ফেসবুক মার্কেটিং ভাইয়ার মিটিং স্ক্রিপ্ট। তো আমি এরকম স্ক্রিপ্ট গুলা পরপর নিয়ে আসবো। তো আপনারা হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি ক্লায়েন্টের সাথে কিভাবে ইন্টারভিউ দিবেন সম্পূর্ণ জিনিসটা আমি তুলে ধরবো। তো আমি দেরি না করে শুরু করি। ১ম এ আপনি Google Meet এ আসার পরে বা Zoom এ আসার পরে আপনি আপনার নিজের যে পরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন ওটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরবেন। এরপর হচ্ছে আপনার কত বছরের এক্সপেরিয়েন্স আছে ওটা ক্লায়েন্টকে বলবেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে ক্লায়েন্টের কাজটা হ্যান্ডেল করবেন, কিভাবে কাজটা করবেন ওই বিষয়টা ক্লায়েন্টের কাছে তুলে ধরবেন। এরপরে হচ্ছে আপনার কি টেকনিক আছে অবলম্বন করবেন ক্লায়েন্টের যে কাজ আছে, জব আছে ওটা অনুযায়ী। তারপরে হচ্ছে আপনার যে কাজ, ওটা কাজে কত ডলার নিবেন বা কিরকম প্যাকেজ ওটা নিয়েও আলোচনা করবেন। তো আমি দেরি না করে আমি বিস্তারিত আলোচনা করি। তো দেখেন এখানে আমি ১ম এ হচ্ছে এখানে আমার ইন্ট্রোডাকশনটা দেখছি সুন্দর করে, তারপর আমি খুব সুন্দর করে বাংলাটাও দিয়ে দিছি। তো আমি ১ম এ হচ্ছে হাই ক্লায়েন্টের নাম বললাম। হাই, ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। মাই নেমস রনি অ্যান্ড I am a full stack digital marketer with expertise in Facebook marketing. I help businesses grow by running highly targeted Facebook ad campaign, optimize ad performance and increasing engagement. তারপরে আমি ক্লায়েন্টকে একটা প্রশ্ন করলাম, "Could you please tell me a bit about your business and what you aim to achieve with Facebook marketing?" তো এখানে বাংলাটা খুব সুন্দর করে আমি দিয়ে দিছি। দেখেন এখানে আমি বললাম, "হাই" ক্লায়েন্টের নাম জেমস হতে পারে। "হাই জেমস।" ১ম আমি নিজেকে পরিচয় করিয়ে দিই। আমার নাম রনি। আমি একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। Facebook মার্কেটিং মাধ্যমে আমি ব্যবসাগুলো পদ্ধতি সহায়তা করি। আমি সঠিক টার্গেট অডিয়েন্সের জন্য বিজ্ঞাপন পরিচালনা করি। বিজ্ঞাপনের পারফরম্যান্স অপ্টিমাইজ করি এবং এনগেজমেন্ট বৃদ্ধি করি। তারপরে আমি যে ক্লায়েন্টকে প্রশ্নটা করলাম, "আপনি কি আমাকে আপনার ব্যবসা সম্পর্কে একটু বলতে পারেন বা Facebook মার্কেটিং থেকে আপনি কি আশা করেন?" মানে এখানে কথা হচ্ছে আপনি ১ম এ আপনার পরিচয়টা দেওয়ার পরে আপনি ক্লায়েন্টকে একটা প্রশ্ন ছুড়ে মারবেন। অর্থাৎ সে কি বিষয় নিয়ে বিজনেস করতে চায়, হ্যাঁ? তার ফিউচার গোল কি বিজনেসের সেটা আপনি তাকে তুলে ধরবেন। অর্থাৎ তার নিশ কি, তার গোল কি, তার এই পেজ নিয়ে সে ভবিষ্যতে কি করবে, হ্যাঁ? এগুলা তাকে প্রশ্ন করবেন। তো প্রশ্ন করার পর বেসিক্যালি সে একটা আনসার দিবে। আনসার দেওয়ার পরে আপনি সাধারণত তার আনসার অনুযায়ী আপনার যে ওয়ার্ক স্ট্র্যাটেজি মানে আমার কাজের কৌশল কিভাবে আপনি কাজটা করবেন ওইটা তার কাছে খুব সুন্দর করে তুলে ধরবেন। তো আমি এখানে দিলাম, "I use a 3-step strategy to ensure the best result for your Facebook marketing campaigns. 1. Facebook Ads campaign" আমরা সবাই জানি Facebook Ads campaign কিভাবে করতে হয়। ২. অর্গানিক ফেসবুক প্রমোশন। ৩. ফেসবুক পেজ গ্রোথ অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে লেট মি এক্সপ্লেইন ইস ইন ডিটেইলস। অর্থাৎ ১ম এ ফেসবুক মার্কেটিং সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে আমি ৩ টা ধাপে কাজ করি। হ্যাঁ? ১ম এ হচ্ছে ফেসবুক বিজ্ঞাপন প্রচার, যেটাকে আমরা বলছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দ্বিতীয় হচ্ছে অর্গানিক ফেসবুক প্রচার অর্থাৎ অর্গানিক পেইড প্রমোশন এটা। তৃতীয়ত হচ্ছে ফেসবুক পেজ বৃদ্ধি ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ গ্রোথ অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এভাবে আরকি। তো তারপরে হচ্ছে আপনি এই ৩ টা স্ট্র্যাটেজি বলার পরে আপনি ৩ টাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করবেন। অর্থাৎ Facebook এড কিভাবে করলে কিভাবে ভালো হয়, হ্যাঁ? কিভাবে রিসার্চ করলে কিভাবে তার ফল ভালো হবে এই। তারপর অর্গানিক প্রমোশন অর্থাৎ পেইড কিভাবে দিবে এগুলা সম্পূর্ণ আপনি সুন্দর করে তুলে ধরবেন। তো আমি হচ্ছে এখানে ১ম এ Facebook অ্যাডস ক্যাম্পেইন এটা খুব সুন্দর করে এখানে দেখেন আমি তুলে ধরছি। তো আমি যদি সবগুলা একেবারে ডিটেইলস আলোচনা করতে যাই, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আপনারা এগুলো বোরিং ফিল করবেন। তো আমি একটু হালকা এটার উপরে দিয়ে যাচ্ছি। দেখেন Facebook অ্যাডস ক্যাম্পেইন। প্রথমে Facebook অ্যাডস অ্যালাউ বিজনেস টু রিচ এ হাইলি টার্গেটেড অডিয়েন্স হ্যাঁ, ওকে। I will research and define your targeted audience based on location, interest and behavior. আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। যদি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন ভিডিওতে। তারপরে দিবেন ক্রিয়েট উইথ কনভার্টিং অ্যাড ক্রিয়েটিভস, ইমেজ, ভিডিও অ্যান্ড অ্যাড কপি। হ্যাঁ? সেট আপ অ্যান্ড অপটিমাইজ দি অ্যাড ক্যাম্পেইন ফর ম্যাক্সিমাম এনগেজমেন্ট অ্যান্ড কনভার্সন। হ্যাঁ? এনালাইজ দি রেজাল্ট অ্যান্ড কন্টিনিউয়াসলি ইমপ্রুভ দি ক্যাম্পেইন পারফরম্যান্স। উইথ দি রাইট স্ট্র্যাটেজি ফেসবুক অ্যাডস ক্যান ড্রাইভ হাই কোয়ালিটি লিডস, ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড সেলস। অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে করবে এটা বাংলাতে যদি আমি বলি, ফেসবুক বিজ্ঞান ব্যবসাটির নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স
ওকে। তারপরে হচ্ছে আপনার ব্যবসার লোকেশন, ইন্টারেস্ট ও বিহেভিয়ার ভিত্তিতে টার্গেট অডিয়েন্স রিসার্চ করব। আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি, ছবি, ভিডিও কপি, সর্বোচ্চ এনগেজমেন্ট ও কনভার্সনের জন্য বিজ্ঞাপন সেটআপ অপ্টিমাইজেশন, ফলাফল বিশ্লেষণ করে ক্যাম্পেইনের পারফরম্যান্স উন্নত করা। অর্থাৎ এগুলো আরকি খুব সুন্দর করে তাকে বুঝাতে চেষ্টা করবেন। তারপরে হচ্ছে অর্গানিক ফেসবুক প্রমোশন। এটা তো আমরা সবাই জানি। অর্থাৎ কিভাবে ফেসবুক প্রচার করে টাকার মাধ্যমে আমরা ডলারের মাধ্যমে ইনভেস্ট করার পরে আপনার সুন্দর রেজাল্ট আসবে। রেজাল্টের পর আপনার সেলস হবে, হ্যাঁ? তো একটা একটা পেজ করার পর যদি দেখেন আপনি ভাইয়ার যদি নতুন পেজ খোলে, হ্যাঁ? নতুন একটা পেজ এখন সে বলল আমি অনেক সেলস চাই। কিন্তু ১ম এ দেখেন ভাই আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি ১ম এ তাকে কখনোই সেলস আইনা দিতে পারবেন না। কারণ ১ম এ আপনার ওই বিষয়টা দেখতে হবে আপনার আ তার কত ফলোয়ার হলো, হ্যাঁ? তার কত এটা আ রিচ হলো সবকিছু বিবেচনা করার পরে আপনি সেলস নামে অপশনটা ক্লিক করলে তারপর আরকি Facebook এটা প্রচার করবেন। ১ম এ আরকি ওইখানে প্রচুর ফলোয়ার আনলে আরকি তার ফলোয়ার ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ? ওটা আরকি তার কাছে তুলে ধরবেন যে তোমার এই ফলোয়ার ঠিক নেই, এখনো বেশি হয় নাই। এখন যদি তুমি সেলস চাও তাহলে তোমার পেজে মানুষজন আইসা বুঝতেই পারবে না যে তোমার এটা ভালো বা খারাপ, এরকম কিছু। তো আপনি ১ম এ তাকে এনগেজমেন্ট ধরবেন, তারপরে হচ্ছে অর্থাৎ Facebook এড এর যেই ১ম এ যে কাজগুলো আছে ওইগুলা তাকে ভালো করে বুঝিয়ে তারপরে আরকি সবার শেষে আপনি সেলস এ যাবেন। তো এরপরে হচ্ছে দেখেন অর্গানিক Facebook এড প্রমোশন। তো এটা তো বললাম এটা মোটামুটি একটু পড়ে নিবেন। এরপরে হচ্ছে যেটা আছে Facebook পেজ গ্রোথ অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এটাও ভালো করে খুব সুন্দর করে আপনারা পড়ে নিবেন। আ এরপরে আছে কি ইংলিশ অফার। শেষে আছে ধরেন আপনার স্ট্র্যাটেজি গেলো, আপনার সেলফ ইন্ট্রোডাকশন গেলো। তারপরে আপনি কিভাবে আ তাকে বুঝাবেন, কিভাবে কাজটা করবেন, ওই নিয়েও তাকে ওই উপরের কথাগুলো ভালো করে বলবেন। এরপরে শেষে আসি হচ্ছে মাই সার্ভিস প্যাকেজেস অর্থাৎ আপনি কাজটা করবেন, আপনার তো প্যাকেজটা তাকে উল্লেখ করতে হবে। আপনি কত ডলারে করবেন এটাও খুব সুন্দর করে বোঝাতে হবে তাকে। তো মাই সার্ভিস প্যাকেজেস এটা মানে হচ্ছে আমার সার্ভিস এবং প্যাকেজ। তো এটা যদি আমি ইংরেজিতে বলি, উই অফার 2 টাইপস অফ সার্ভিস প্যাকেজেস, উইকলি অ্যান্ড মান্থলি। মানি আমার যে সার্ভিস আছে এটা ২ ধরনের। একটা অফার করি, একটা হচ্ছে উইকলি বেসিস, আরেকটা হচ্ছে মান্থলি বেসিস। তো আমি ১ম এ হচ্ছে এটা বলব উইকলি প্যাকেজ। ওটা হচ্ছে $১০০ অর্থাৎ 10 Facebook অ্যাড ক্যাম্পেইন অর অর্গানিক প্রমোশন, 10 এনগেজিং পোস্ট মানে ১০ টা আপনি পোস্ট করবেন, 10 প্রফেশনাল গ্রাফিক্স, পেজ অপ্টিমাইজেশন, পারফরম্যান্স অ্যানালিটিক্স। তারপরে হচ্ছে মান্থলি প্যাকেজ। এটা হচ্ছে $২৫০ মান্থলি প্যাকেজের ভিতরে কি ইনক্লুড আছে? ১ম এ হচ্ছে 30 Facebook অ্যাড ক্যাম্পেইন অর অর্গানিক প্রমোশনস, 30 এঙ্গেজিং পোস্ট, 30 প্রফেশনাল গ্রাফিক্স, ফুল পেজ ম্যানেজমেন্ট, অ্যাডভান্স পারফরম্যান্স অ্যানালাইসিস। তো এগুলো আরকি এখানে বাংলা দেওয়া আছে। তো বাংলাটা একটু পড়ে নিবেন। তাহলে আমি ১ম এ বলে নেই ভাই, আপনি ধরেন এখানে আমি সাধারণত একটা স্ক্রিপ্ট দিছি। এরপরে আমি একটার পর একটা স্ক্রিপ্ট দিতে থাকবো। যদি আপনারা যদি স্ক্রিপ্টগুলা বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে লিখবেন। আমি খুব সুন্দর করে একটার পর একটা ভিডিও আনবো। তো আপনারা কমেন্টে লিখবেন আর এরপরে কোন স্ক্রিপ্ট চাইতেছেন। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনি এই স্ক্রিপ্টটা পাবেন কোথায়? আমার হচ্ছে YouTube এ একটু সমস্যা হয়েছে তো এজন্য আমি YouTube যে ডেসক্রিপশন বক্সটা ওইখানে আমি এটা পিন করে দিতে পারতেছি না। তো আপনারা হচ্ছে আমার Facebook এমডি রায়হান রনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। ওইখানে আপনি ক্লিক করে আমারে সরাসরি একেবারে Facebook এ গিয়ে মেসেজ দিলে আমি আপনাকে স্ক্রিপ্টটা সুন্দর করে আপনি লিঙ্কটা দিয়ে দেব। আপনি তারপরে আরকি এটা খুব সুন্দর করে পড়তে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। এরপরে কোন ধরনের ভিডিও চান আমাকে বলবেন। হ্যাঁ? আর যদি আমি সম্পূর্ণ ভিডিওটি একটু সামারি করি, তাহলে হচ্ছে ভাই ১ম এ আপনার পরিচয়, হ্যাঁ? আপনার সেলফ ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আপনার কিভাবে কাজ করবেন, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের গোল কি? ক্লায়েন্ট এটা নিয়ে আবার কি কাজ করতে চাইবে, হ্যাঁ? ক্লায়েন্ট এটা কি দীর্ঘ সময় কাজ করবে? আপনি যদি কাজটা ১ম এ দিতেন $৫০ হোক, যত ডলার হোক, ১ম কাজটা আপনি ক্লায়েন্টকে চেষ্টা করবেন খুব ভালো করে দেওয়ার জন্য। আমার একটা রিস্ক হইছে। আমি একবার ২ টা ক্লায়েন্ট আমার কাছে হারিয়ে গেছিল। তো ওইখানে হচ্ছে উনি আমাকে আমি মার্কেটিং এর মোটামুটি একটু কাজ করে দিছিলাম। তারপরে উনি বলছে যে গ্রাফিক্স এর কাজ পারে কিনা, ওয়েবসাইটে কিছু কাজ পারে কিনা। আমি ওখানে না বলে দিছি। এরপরে ভাই ক্লায়েন্ট গুলো আমার হাতছাড়া হয়ে গেছে। এরপরে আমি ওই ক্লায়েন্টকে আর পাইই নাই। মোট কথা হচ্ছে এই, মানে যে কাজ দেখলেন কেন আপনি ওই কাজটা মাস্ট বি নিবেন। আপনি না পারেন অন্য একজন যে ওয়েব ডেভেলপার, ওয়েব নিয়ে অভাব নাই কিন্তু বাংলাদেশে। তাকে কাজটি দিবেন। তাকে হয়তো বিনামূল্যে কিছু দিবেন। উনি ধরলাম উনি 50 আপনি 50 এরকম করে কাজটা নিবেন। কারণ হচ্ছে ভাই কাজ যদি আপনি ওইখানে ক্লায়েন্ট বলল আপনাকে যে কাজটা পারো কিনা? আপনি যদি না বলেন তাহলে কিন্তু ক্লায়েন্টটা হারিয়ে নিবেন। তো এই হচ্ছে স্ক্রিপ্ট। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কি ধরনের ভিডিও চান আবারও বলি কমেন্টে লিখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।